আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ভাইরাল একটি রেসিপি, মৌচাক বিবিখানা পিঠা রেসিপি। এই রেসিপিতে খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয় না, তবে একটু ধৈর্য সহকারে রান্না করতে হয়। আর আমি এই রেসিপিতে কি কি ভুল করলাম আশা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমি ক্যারামেল করে নিচ্ছি। তো একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর যদি পানি ইউজ না করেন অনেকটাই সময় লেগে যেতে পারে। এখানে যাদের পুডিংয়ের ক্যারামেল তৈরি করতে সমস্যা তাদের জন্য বলছি, যখন এই কালারটা এসে যাবে তখন আপনারা পুডিংয়ের জন্য নামিয়ে নিতে পারেন। যদি আরেকটু কড়া কালার করেন, ঠিক এইরকম যদি কালার করেন তাহলে কিন্তু একদমই পড়ে যাবে আর তেতো লাগবে পুডিংটা। তো এই ক্ষেত্রে আমি এখানে পানি ঢেলে নিচ্ছি, খুব সাবধানে পানি ঢালতে হবে। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটে আসলে আমি সাইড করে রেখে দিলাম। এখানে নিয়েছি একটি মিক্সিং বোল, নিয়ে নিচ্ছি 4টি ডিম আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইখানে আপনারা কাঁটা চামচ বা যে কোনো নর্মাল চামচের সাহায্যে মিক্স করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এরই মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাবুদানা পাউডার। অনেকটাই দানা দানা রয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু আরও মিহি করেও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সম পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেকিং সোডা আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। প্রায় 5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে আমরা ক্যারামেল তৈরি করে রেখেছিলাম ওইটা যেন সামান্য গরম থাকে। তেল ইউজ করছি সেম পরিমাণে, 1/2 কাপ পরিমাণে। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন একটু। ক্যারামেল অ্যাড করে নিচ্ছি। আর আমরা এমনভাবে ব্যাটারটুকু তৈরি করব যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি গাঢ় না হয়। গাঢ় তো অবশ্যই না, যেহেতু ভাইরাল একটি রেসিপি, ওই রেসিপিতে দেখেছিলাম অনেকটাই পাতলা ছিল। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ধৈর্য সহকারে মিশাতে হবে। আমি আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, আমার সম্পূর্ণ লাগেনি। এইখানে আপনারা চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন। এইখানে আপনারা 1.5 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে পানি ইউজ করতে পারেন। এখানে চিনির পরিমাণটা আমার অনেকটাই কম হয়েছিল, মানে পিঠা যখন তৈরি হয়েছিল খাওয়ার পরে টেস্ট আগেই বলে দিলাম। এখন আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এই মোল্ডে আগে থেকেই কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর নিচে একটি পেপারও বসিয়ে দিয়েছিলাম। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে নিচে কোনো ধরনের বাবলস না থাকে। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটি বাটিও বসিয়ে দিলাম। আর এই বাটির উপর আমি দিয়ে দিচ্ছি ওই মোল্ডটা। এইখানে অবশ্যই ঢাকনা ইউজ করবেন না, যদি ঢাকনা ইউজ করেন শুরুতেই কিন্তু একদম বেয়ে বেয়ে পড়ে যাবে। আমি এত সতর্কতার সাথে রান্না করার পরেও কিন্তু অনেকটাই পড়েছিল। প্রায় 40 মিনিট পর এই অবস্থা। এই পিঠা তৈরি করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তো 40 মিনিট পরে এই অবস্থা দেখে আমার মনে হয় যে আরও 80 মিনিট লেগে যাবে একদম পারফেক্টলি হতে হতে। আবার ভাবলাম এইখানে কিন্তু সোডা বেকিং পাউডার সব ইউজ হয়েছে, যদি ঢাকনা ইউজ করি একদমই ফুলে ডাবল হয়ে যাবে আর কড়াই একদম ভরে যাবে। তো এই ভেবে আমি আরও 20 মিনিটের মতো খোলা রেখেই রান্না করলাম। প্রায় 1 ঘন্টার মতো রান্না করার পরে এই অবস্থা ছিল, আর ঢাকনা ইউজ করার পর এই অবস্থা। তো হচ্ছে আমার মোট সময় গিয়েছিল প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো। প্রায় 1 ঘন্টা একদমই খোলা রেখে রান্না করেছি। যখন দেখলাম যে উপরের অংশটুকু হচ্ছে না, তখন আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকনা ইউজ করেছিলাম। তারপরেই দেখছি যে ঠিক এইরকম হয়ে গেছে। তো আমি মোল্ড আউট করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে পিঠা অনেক সুস্বাদু ছিল। আমার এই রেসিপিতে মৌচাক ঠিক আছে, মধুও ঠিক আছে, কারণ অনেক সুস্বাদু এই রেসিপিটি, কিন্তু মৌমাছির আনাগোনা কম ছিল। কেন বললাম বলেন তো এই কথাটা? এই রেসিপিটি আলহামদুলিল্লাহ সব দিকে ঠিক ছিল, কিন্তু মৌমাছি যে থাকবে সেই গর্তগুলো কম ছিল, অনেকটাই কম ছিল। তো আমার ভুলগুলো আমি বলছি। আমি প্রথমেই কনডেন্স মিল্ক ইউজ করিনি, তারপরে আমি কোনো উপকরণ ছেঁকে ইউজ করিনি, কারণ হচ্ছে সব কিছুই নিট অ্যান্ড ক্লিন ছিল, আমি এমনিতে ইউজ করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু ছেঁকেও ইউজ করতে পারেন। তবে এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। অনেক সুস্বাদু ছিল এই রেসিপিটি, আশা করি বাচ্চারা সহ বাসার সবার কাছে অনেক ভালো লাগবে। তবে এই রেসিপিটি ইশিকা আপু খুব সুন্দর করে বানিয়েছিলেন, অনেক ভালো লেগেছিল আমার। ওনার চ্যানেলের নাম হচ্ছে আইফুড চ্যানেল ইউটিউবের মধ্যে, আর ফেসবুকে ইশিকাজ আইফুড চ্যানেল মেবি। তো যাই হোক, ওনার প্রেজেন্টেশন কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি ওনার রেসিপিগুলো প্রায়ই দেখি। তো যাই হোক, রেসিপি নিয়েও কিন্তু অনেক কাদা চুরাচুরি হয়, অনেকেই বলে কপি টু পেস্ট, এই সেই হ্যান ত্যান, সবাই কিন্তু সবাইকে কপি করে,
কেউ এইখানে আসেনি একদম নিজ থেকে নলেজ নিয়ে, কারো দেখেই মানুষ শিখে, কেউ জন্ম থেকে কিছুই শিখে আসে না। তো যাই হোক, ই নিয়ে আর মাইতিয়া লাভ নাই, কারণ এই টাইপের মাত লই যারা কমেন্ট করে কপি টু পেস্ট সেই রেসিপির মধ্যে ভুল ধরে, অথবা ওগুটা তুমি আনি লিছো তোমারটা হইগে নিছে গি, ইটা হইলই না নি গুছা উঠি যায় গি। কারণ হয়েছে গিয়া এখানে খেয়েও আইসই না মারফেট থেকে কিচ্ছু শিখিয়া। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি অবশ্যই ট্রাই করবেন।